আসলে হয়েছে কি, আমি না আগামী শুক্রবার ঢাকায় থাকবো না, আপনার সাথে দেখা হবে না। আর আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা করছিল, মানে খুব মন চাইছিল। আর মন চাইলে কি করবো বলুন, রাগারাগি করলে আপনি মন সাথে করবেন। আমাকে একটা কথা বলেন তো, আমাকে দেখা এত জরুরি কেন? পৃথিবীতে এই কেন প্রশ্নটা আছে হাজার হাজার। সবসময় কি আমরা সেটার উত্তর জানি, অথবা জানলেও কি আমরা বলতে পারি? আপনি মানুষটা কেমন জানেন? একদম বাচ্চাদের মতো। না রাগারাগি করা যাচ্ছে, না মেনে নেওয়া যাচ্ছে। আচ্ছা, ধরুন একদিন হঠাৎ করে একটা শুক্রবারে আমি আশ্রমের সামনে আসলাম, আপনি কি আমাকে মিস করবেন? আপনি কি আমাকে খুঁজবেন? একটু ভেবে বলুন তো। আহ, আজ আমি আসি, একটু কাজ আছে। আজ আমার একলা ভ্রমণ দিবস। কোথায় যাবেন? দেখি আশেপাশে কোথায় যাওয়া যায়। সপ্তাহে একদিন আমি একা বের হই, একা একা ঘুরি, ভালোই লাগে। সেটা দূষণ হওয়া যায় না? না, চায় না। আচ্ছা ঠিক আছে, চলে যান। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে, আমি বলেই দ্রুত চলে যাবো যাতে আপনি রাগারাগি করার চান্স না পান। আচ্ছা ঠিক আছে, বলুন। দেখুন, কদিন ধরে না আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। মানে আমি নিশ্চিত আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা জিনিসটা না এতটাই বেহায়া যে আমার নিজেরই খুব লজ্জা লাগছে। দেখেন, আপনার যদি মনে হয় যে আমাকে ভালোবাসা যায়, একটু ভেবে দেখবে না। আমি আসি। ভয় নেই, বিকেলে দেখা হবে। তোর সমস্যা কি? শুধু পানি খাচ্ছিস, দুপুরে তো খাস নাই। খুব এক্সাইটেড লাগছে মা, জীবনেই প্রথম মনে হচ্ছে পেটে কোনো ক্ষুধা নেই, কিছু খেতেও ইচ্ছে করছে না। তো আমাকে খুলে বল, তোর না আজকে কি সব ওই যে একলা ঘোরার দিন, হ্যাঁ সেসব কিছু নিয়ে? দিন মনে হয় আমার এখন থেকে একদম বদলে যাচ্ছে। সেটা তো যাচ্ছেই। ওই যে তোর বাবা ডাকছে, একটু শুনে যা। এত টাকা কই পেলে বাবা? কই পেলাম মানে? চুরি করেছি না? তোর কি তাই মনে হয়? টাকা জমাইছি এতদিন 70,000। তোর বিয়ে তো পাকাপাকি প্রায়, সোনার গয়না বানায় নিবি। ঠিক, কিছু তো একটা হবে নাকি? তা হবে। আমাকে 1,000 টাকা দাও না বাবা, গয়না সামান্য ছোট করে বানিও, 69,000 টাকা হয়ে যাবে না? নে, থ্যাংক ইউ। আর বাবা শোনো না, বিয়েটা কয়দিন পরে দাও প্লিজ। সে সুযোগ নিয়ে নেব। ছেলে দেখা হয়ে গেছে, ছেলেটা তোকে দেখে যা। ধুরো, আমি কোনো ছেলের সামনে যেতে পারবো না বাবা। তোকে কি আমি ওর সামনে যেতে বলছি? আমি ওরা যেতে বলছে যাই, ওর সঙ্গে অন্তত দেখাটা করে আস। শোন, আমি তোকে কথা দিচ্ছি, ছেলে থাকবে না, কেউ থাকবে, ঠিক আছে? আচ্ছা ভেবে দেখ। আচ্ছা যাক, বলেও মুস্তাবাদ আমিনুলের কাছে ওকে একবার নিয়ে তো যাই, এটা লুকিয়ে ওকে একবার দেখে যাই। যা ভালো মনে হয় তাই কর। এই যে শিমুল সাহেব, এখানে ইচ্ছে করছিল আপনাকে আরো কিছুক্ষণ পর দেখি, আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেন ভালোই হতো। কেন? এই যে কি সুন্দর দৃশ্য, একটা ছেলে বিব্রতকর অবস্থায় আমাকে খোঁজাখুঁজি করছে, আর আমি সেটা মন ভরে উপভোগ করছি। তো কি সিদ্ধান্ত নিলেন? আপনি করে বললে তো সিদ্ধান্ত জানাবো না। ঠিক আছে, তাহলে বল, আমি কি পরীক্ষায় পাশ করেছি? পাশ করেছেন না ফেল করেছেন জানি না, তবে আপনার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দ্যাট মিনস সামথিং ওয়েন্ট গুড। এখন এটাই হয়তো ভালোবাসা। পৃথিবীতে এই যাবৎ আমি যত রকম বাক্য শুনেছি, তোমার এই বাক্যটা আমার কাছে সবচেয়ে সুন্দর। আপনি কিন্তু মানুষটা খুব ইন্টারেস্টিং আছে, দেখলেই পড়তে ইচ্ছা করে আপনাকে। আপনি করেই বলবেন? তুমি করে বলো, দ্বিধা নিয়ে হলেও তুমি করে বলো। অনুভব করবো যে নিজের করে একটা তুমি পেতে কেমন লাগে। জানো, মাকে বলেছি তোমার কথা, অনেক আগেই বলেছি মা তোমাকে দেখতে চায়। কিন্তু আমি মাকে কিভাবে বলি যে মা, তুমি মেয়ে তো আমাকে ভালোবাসে না মা। ঠিক আছে, আজকে যে বলে দিও যে মা, মেয়েটা আমাকে ভালোবাসে। তারপর শিমুল, তোর প্রেম কেমন চলছে রে? একদম পাকা, আমি পরীক্ষায় পাঠ করছি। হাই, জাস্ট আমি কিন্তু মোটেও বিশ্বাস করলাম না তুই প্রেম কর। তুই মেয়েটাকে আমার কাছে আন, প্রমাণ দে। সত্যি সত্যি নিয়ে আসবো? তোকে মিথ্যা মিথ্যা আনবি? আমার ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, ওর প্রতি আমার যত্ন থাকবে না, আগ্রহ থাকবে না? ঠিক আছে, নিয়ে আসবো। ওর সাথে আমার কালকে দেখা হবে, আমি কালকে বলবো। আমি কি কিছুক্ষণের জন্য তোমার হাতটা ধরতে পারি? হ্যাঁ, পারো। তোমার আঙুলগুলো খুব সুন্দর। এই সুন্দর আঙুলগুলোর জন্য আমার কাছে একটা উপহার আছে। কি উপহার? আংটি? হ্যাঁ। দাও। এটা তো অনেক দামি আংটি। আমি বলবো, তুমি দামটা কেন দেখছো? ভালোবাসার চেয়ে কিছু দামি আছে নাকি? না শিমুল, আমি এটা তো নিতে পারবো না। আমার বাবা দেখলে অনেক রাগ করবে। বিষয়টা এমন না যে সামর্থ্যের জন্য বা এমন কিছু, জাস্ট আমার বাবা সবসময় ছোটবেলা থেকে শিখিয়েছে যে জীবনের চাহিদা যত কম, সুখ শান্তি তত বেশি। কোনো লোভ লালসা করা যাবে না। ইভেন আমার বাবা ধনীদের একদমই পছন্দ করে না, সবসময় বলেছে যে আমাকে খুব নর্মাল সাধারণ একটা ফ্যামিলিতে বিয়ে দেবে। এখন আমি যদি এই আংটিটা পরি তাহলে দেখলে খুব রাগ করবে, আমি নিতে পারবো না শিমুল, সরি। শোনো, আচ্ছা আমি কিভাবে সাধারণ হব তুমি আমাকে বলো। মানে নিজের বাড়ি ছেড়ে এখন কুড়ে ঘর গিয়ে ভাড়া নিব? দেখো, এখন আমাদের ঢাকা শহরে একটা বাড়ি আছে, অলদো আমার কোনো আগ্রহ নেই এগুলাতে, বাট তবু। এটাই তো ঝামেলা। আচ্ছা, ঝামেলা কিভাবে আমাকে বলো তো।
আমি সাধারণ কিনা সেটাই তো ম্যাটার করে, তাই না? আর তুমি আমাকে দেখো না, আমি প্রতি সপ্তাহে আশ্রমে যাই, এতিম বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করি, ওদের জীবনযাপন কেমন হয় সেটা দেখার চেষ্টা করি। দেখো ওরা অল্পতেই কত খুশি। বাবা নেই, মা নেই, সাধারণ খাবার, সাধারণ পোশাক, এটাই ওদের জীবন, এবং এতেই তারা কত খুশি। এসব কথা আমাকে না বুঝিয়ে আমার বাবাকে বুঝিয়ে আমি তোমার আংটিটা নিজের কাছে রেখে দিচ্ছি, কিন্তু পরবো না, রেখে দেবো। দাও, পরিয়ে দাও। এই শোনো, মা তোমাকে দেখছে, শুক্রবার যাওয়া হয়েছে। কি হলো, তুমি অরাজি? না না না, অরাজি না, শুক্রবার বাবার সাথে এক জায়গায় যাবো, শনিবার আসি। ও রাইট, সরি, শুক্রবারে তো মাও ব্যস্ত, আই এম সো সরি। তাহলে শনিবার ডান। আমিনুল, ছেলে আর ছেলের মাকে দেখে তো মনে হচ্ছে অনেক পয়সারা, ধনী। তা তো আছেই, ঢাকায় বাড়ি আছে, ফরিদপুরে অনেক জায়গা জমি, রাকিকে রানীর মতো যান। আমি সারা জীবন চেয়েছি আমার মেয়েকে সাধারণ ঘরে বিয়ে, ধনের ঘরে বিয়ে দিলে গরিব মেয়েদের অনেক কথা শুনতে হয়। এটা কেমন কথা ভাই? সবাই চায় তার মেয়ে বড় ঘরে যাক, আপনি চান সাধারণ ঘর। আমি হিসেব করে কথা বলছি, আমরা তো বোকা না। আচ্ছা আচ্ছা, দেখছি। এটা কেমন মেয়ে দেখা হলো বললো? আমরা দূরে বসে এসছি, আবার লজ্জা লাগতেছে। আরে লজ্জার কিছু নেই মা, আসলে হয়েছে কি, মেয়ে জানে না যে ওকে আমরা দেখতে এসেছি। ওই আমিনুল ভাই অনেক করে রিকোয়েস্ট করলো, তো তাই আমি ভাবলাম যাই তোমাকে নিয়ে একটু দেখে আসি। আর অসুবিধা নেই, মেয়ে যদি পছন্দ হয় তখন না হয় সামনাসামনি বসে কথা বলে নিব। নাটক। একটু নাটক, নাটকটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, মজা পাচ্ছি আমি। ওই যে এসছে ওনার মেয়ে। মা, মা, এই মেয়ে বিয়ে করা যাবে না। কেন? সমস্যা আছে মেয়ে মা, তো সুন্দর। সুন্দর বাট একটু প্রবলেম আছে, মেয়ে বিয়ে করা যাবে না, চলো উঠি। কি অদ্ভুত কথা, এটা কোনো কথা? তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো, আমি আমিনুল ভাইয়ের সাথে কথা বলিনি, এখন চলো তো উঠো, এই মেয়েকে বিয়ে করা যাবে না আমার, চলো তো উঠো 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 উঠো। কি বল? মা, ও মা, একটা কথা বলবো? না বলবি না, বিরক্ত লাগতেছে। আমরা যে মেয়েটাকে মাত্র দেখতে গিয়েছিলাম, মেয়েটা কে শুনবে? মেয়েটা হচ্ছে আমাদের শিমুলের গার্লফ্রেন্ড। শিমুল এই মেয়ের সাথেই প্রেম করে। কি বল? বলো তো কে? শিমুল, আমি জানি তুমি। কি হলো, মন খারাপ? কি হচ্ছে? বাবা আমাকে লুকিয়ে ছেলেপক্ষের কাছে দেখাতে নিয়ে গেছে। তারপর? তারপর আর কি, আমি কি জানি ছেলের মা আসবে, ছেলেপক্ষ অনেক ধনী টাকাওয়ালা, তাই বাবা রাজি হয়নি। আর ছেলে পক্ষের সিদ্ধান্ত কি জানো?